হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে তো আমার দিদির ফাইনালি বিয়ে, তো এই জন্য আমরা তো অনেক এক্সাইটেড ছিলাম আর অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো সকালবেলা এখন তো বাজনা চলে এসেছে আর সব নিয়মকানুনগুলো এবার স্টার্ট হয়ে যাবে। আর আজকে তো আমরা এত সকালে উঠেছি যে এখনো ভোরের আলোই ফোটে। এখন তো আমাদের বাঙালি বিয়েতে সকালবেলা যে দধিমঙ্গলের রিচুয়াল হয় সেটার জন্যই আমার দিদি বসে পড়েছে। তো এখন মোটামুটি ওকে একটা জাস্ট শাড়ি পরিয়ে জাস্ট নিয়মটা করার জন্য বসে পড়েছে। আর মারা যাবে এখন হচ্ছে তারপরে জল ভরতে। তো সেখানে তো আজকে আমি আর যাবো না, কারণ আমার এখানে দিদির সাথে অনেকগুলো কাজ আছে। আবার তোর গায়ে পটি করে দিয়েছে? না, হালকা মেহেন্দি স্টেন লেগেছে, সাদা শাড়ি। ফাঁকা ফাঁকা লাগছে। কেন? শ্বশুর তোমরা খাও। আমি তোর বাজাতে হবে না, তোর বাসি হ্যাঁ একটু জানি। ওরা পড়াটা কোনো ব্যাপার না, প্রুত প্রুত করে এই টিপ একটা বড় পড় না, শোনা আরে আজকে তো বিয়ে ও মাসি ধরো 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 ধরে থাকো, এইখানে আমি ধরে থাকো। একদম কথা বলছিস, ধর ধর ধরে থাক। এদিকে টাকা টাকা সবুজ হয়ে যায় তো না, এসে করে নিতে বন্ধ তো এখন লাল হয়ে গেছে, বন্ধ করে দিই। তোমার বন্ধ করতে হবে না, অটো তো কাটতো। হ্যাঁ থাকো বাবা, বেঁচে থাকো বাবা। ও গেছে তো, ওকে ফেলে চলে রেখে গেছি, ও সেই রান্নাটা করবে দোষা মিট করেছে। আমি ভাবছি রন আসবে বললে আসলো না, তো আমরা ওটার ও মোবাইলে বুধ হয়ে রয়েছে দেখে টের পাই। আমাদের ব্রাইড বসে আছে এখন বৃদ্ধি লুকের জন্য। এখন আমরা বৃদ্ধি লুক করব আর দেখবো কেমন কি করতে পারি। কেমন মেকআপ নিবি? কালকের মতনই একদম সিম্পল শাটেল একটা লুক করবি, যাতে আমাকে ভালো লাগে সেরকম। আর কালকে লুকটা পছন্দ হয়েছিল তো? কালকের লুকটা আমার খুব পছন্দ হয়েছে। চল দেখি আজকেও করব। তারপর তখন আমি দিদিকে মেকআপটা করে দিয়েছি। তারপর এখানে সব জুয়েলারিগুলো পরছে, কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছে না একদমই মুড ভালো নেই। হ্যাঁ, তো সত্যি আমাদের তখন একদমই মুড ভালো ছিল না, কারণ হঠাৎ করে আমাদের ঠাকুরমশাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। আর সেদিনকে ছিল হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর কাজ, তারপরে বৃদ্ধির কাজ, তারপরে বিয়ের কাজ, সমস্ত কিছু মিলিয়ে তো অনেকটাই চাপে ছিল। আর যেখানে ঠাকুরমশাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে, তো অন্য ঠাকুরমশাই এখন পাওয়াটাও তো খুব চাপের ব্যাপার। তো তার জন্যই সবার মুখটা একটু টেনশনে ছিল। আর যেটুকুনি হালকা জুয়েলারি যেটুকুনি পরানো সেগুলো আমি ওকে বললাম যে সেগুলোতে পরে নে। আর তারপরে বাকি ওকে হেয়ারস্টাইলও করতে হবে, তারপরে একটু ফটোশ্যুটের জন্য যেতেও হবে। এখানে সামনে একটা পার্ক আছে সেখানে, তো সমস্ত কিছু করবে। তারপর আজকে ওর যেহেতু গায়ে হলুদ, তারপরে বৃদ্ধি, তার সাথে ওর শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতেও আসবে, তো অনেকটা বেশি টাইম কনজিউম হবে। তো তাড়াতাড়ি আগে আমি সকাল সকাল রেডি করে দিচ্ছিলাম ওকে ওর জন্য। এখানে এখন আমরা রেডি হচ্ছি, পাখু তো রেডি হয়ে গেছে। আর এখানে কি পড়লো, কে ফেললো? ফোন পড়ে গেল। আমার রিঅ্যাকশনটা কি বাজে। সোনা দিদি দেখি একটু, ও
ওখানে রেডি হয়ে গেছে, কিন্তু ওর এখনো চুল বাকি আছে। আমি একটু নিজে রেডি হয়ে নি, তারপর ওর চুলটা করে দেবো। হ্যাঁ উনি ঘুমোচ্ছেন, মহারাজ ঘুমোচ্ছে। মানে আমি বুঝে পাচ্ছি না বিয়েটা কি আমি একা করছি, কি করে একটা মানুষ ঘুমোতে পারে আমি জানি না বিয়ের দিন। তারপরে তো আমি নিজে আমার মুখে একটুখানি মেকআপ করে নিয়ে ওর হেয়ারটা করতে বসে গেলাম। এখানে যদি ওর হেয়ার এক্সটেনশন লাগাবো, তারপরে পুরোটা ওপেন কার্লসের মধ্যে করব। এই সমস্ত কিছু কিন্তু আমার ডিসিশন ছিল, কারণ ও কিন্তু আমার একদম চুপচাপ ব্রাইড। ও এক ফোঁটা আমাকে জ্বালায়নি, বলেছিল প্রত্যেকটা জিনিস তুই তোর মতন করে করবি, আর প্রত্যেকটা জিনিস আমি পছন্দ করেছিলাম ওর সাথে। তারপরে সমস্ত কিছু আমরা এতদিন ধরে প্ল্যান করেছিলাম যে এরকম কি হেয়ার স্টাইল হবে, তো সমস্ত কিছু তো এখন এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, ওর লক্স একটা ছোট বড়। আরে করছিস দেখি আমাদের নতুন বউ, এটা পিছনে যা, হাস। আমি তারপরে হাফ রেডি হয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে সরস্বতী পুজো। আমি তো রেডি করছিলাম। শরীর খারাপ একাদন্ত মহাকায় লম্ভুদর গজানন বিঘ্ননাশ করণ দেব হীরন্দে চরণাম্ভুজ দেবেন্দ্র মৌরি মন্দার কনারুণা ক্ষুব্বং শিরদম গজেন্দ্র বদনম লম্ভুদর সুন্দরম গণেশায় নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে পিতা লক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে নির্মল বরণে শিরে জটা গজমতি হাত ডাকলাক বিদ্যা মোরকণ্ঠেরা জয় জয় দেবী চরাচর সারে কুচলিত শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপী বিশালক্ষী বিদ্যাং সরস্বতী নমো নমঃ সরস্বতী নমো নমো নারায়ণায় দিয়ে দেবো। আমার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ মার পায়ে থেকে দিল, মার পায়ে থেকে আশীর্বাদটা দিল নাকি মা সব হয়ে গেছে, হ্যাঁ এটা সেট করে দে। টোপোটা সেট করে দেবো, দাঁড়া দাঁড়া আমি দিই। স্নানটা করতে হবে আমাকে। না উনি যেটুকু করতে বলে করুক, দিদি আমি আসছি স্নান করে। দিদিটা কোথায় হবে? এইখানেই হবে। হ্যাঁ জায়গা ওগুলো সেটাই তো বলে লাগবে দিতে পারবে একটা কি ছোট কি সত্যি চুলটা সরিয়ে রাখ চোখের সামনে থেকে। সোজা করা যাচ্ছে না গা। ওটাই তো আমিও বলছি। মামা আর আমরা যাচ্ছি ফটো তুলতে, তাই তো বল। কে বলেছে যাবে না? আমি ভাবছি আমরা সরস্বতী পুজোতে বেরিয়েছি, কিন্তু আমরা সরস্বতী পুজোতে যাচ্ছি না, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। এই কত সরস্বতী পুজো রে কম, এখানে অনেক জায়গা হচ্ছে না। বাবালি সব ফটো তুলছে দেখ আমাদের ছাড়া। পাকু পাকু আজকে খুব মিষ্টি লাগছে। আমি এনেছি তো, ঘুরে দেখা দেখি পরে। এবার ঠিক আছে, পপ আনতে পারতিস, কে বলে যাবে না। হাতের কি অবস্থা? জলসারানি তুই এভাবেই থাকবি, জামাও করবি না বাবা? আর এখানে আমরা খেতে বসেছি, এখানে আমি খেতে বসেছি লুচি তরকারি মিষ্টি। আউটডোর ফটোশ্যুট তো প্রথমে কমপ্লিট হয়নি, এখন তো বৃদ্ধির জন্য ডাকছিল বলে আমরা বৃদ্ধির জন্য চলে এসেছিলাম। তারপরে তো আবার যখন গায়ে হলুদে সবাই গেছিলো, আমরা গেছিলাম আরেকবার আউটডোর শ্যুট করতে।
মানে বোঝাতে পারছি না, এক্সাইটমেন্টও হচ্ছে, বাড়ির লোককে ছেড়ে চলে যাওয়ার কষ্টও হচ্ছে, ঠিক ফিলিংসটা বোঝাতে পারছি না। কিরকম একটা আবার টেনশনও হচ্ছে, টাইমলি হবে কিনা, আমি রেডি হতে পারবো কিনা, সবকিছু নিয়ে একটা রয়েছে, তাই ঠিক বোঝাতে পারছি না ফিলিংসটা কেমন লাগছে। একদম। হ্যাঁ, তুই আমাকে ঠিকঠাক করে করে দিলে সব ঠিক হবে, তোর ভরসাতেই আমি আছি, দেখছিস তো অবস্থা। হয়নি এক্ষুনি তোলেনি কিন্তু বললাম এখন তো সোনা দিদি শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, আর ওরা আশীর্বাদও একবারে করে দিল। তো এখন তো সবাই যাচ্ছে হচ্ছে গায়ে হলুদের জল ভরতে। দেখ ওই ঘর যাও। এই তোর একটু নাচতে নাচতে আয়, এই তোর একটু নাচতে নাচতে আয়, তোর একটু নাচতে নাচতে আয়। বম নাচ। এখন তো সবে গায়ে হলুদের জল ভরে চলে এসেছে, আর এখন আমরা রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন আমরা হলুদ রঙের শাড়ি পরে ফেলেছি সবাই। তো এখন তো হবে গায়ে হলুদ, কিন্তু একটু আমরা লেট হয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা ভিডিও তুলি। আমার লাগছে না কিছু বলবো না। কি হয়েছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা কি ছাতা দিয়েছে রে? এই ছাতাগুলো মাথায় দিয়ে রাখ। গামছা দিলাম, তারপর মাথা ঠান্ডা। রেডি? চলো ছোড়ো। আমার বোনের বিয়ে। কিচ্ছু শেষ হবে না, অনেক আছে। তাকাও। রেডি? 1 2 3 স্টার্ট। ছোট লাল দাদা। শুভ ঋতুপর্ণার বিয়ে। জলগুলো কি করে বৌদি? এই তো জল, এই যে ঢাকা দিয়ে না ফেলে দে, তুমি উপরে রাখলা। তোমার মুখ আসবে না, তাহলে সাইড থেকে দাও। সামনে সরে আনলে পুরো ভূত বাড়াবো কে? কাকে? সোনা দিদিকে। মেকআপ করে এ বাবা সবাই বলে দিচ্ছে কেন? তাকাও। সামনে আসলে হবে না। এই তাকাও তাকাও। এই তাড়াহুড়ো করতে না, এখন দাদা তাড়াহুড়ো করো না, চলো।
ধান দুপুর দিদি যায় আবার যাবো না দাদু বাংশোস কোথায়? ধান আছে এখানে। ইসে করে আনছিস? ধান আছে প্রদীপ কোথায় আনছিস? আছে প্রদীপ আর লাগবে না। মুচি লাগবে না? ওই যে ইটা দেখে না এদিকে তাকাও। নাপিত নাপিত ওই আয় 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 আকাশবর্তী আয় শিগগিরই আয় হনুমানগুলো আয় পকেটে বার করতে পারবি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দিদি এবার সবার হলুদ পাখার ফটো তুলো আয় 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 যা যা দাড়ি তুলবো এ দেরি হয়ে যাচ্ছে কাম লালটুকু একটু বেশি করে দাও। মাথা সোজা করো, সোনা দিদি সোজা থাকো। সোনা সোজা থাকবি। কিচ্ছু হবে অত রান্না নেই ভালো কিছু হবে না, শুকিয়ে যাবে। আজকের ভিডিওটা তোমাদের সাথে খুব র মেটেরিয়াল একদম শেয়ার করলাম, খুব একটা আমি এডিট করিনি কিছু, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে বাঙালি বিয়েতে কী কী রিচুয়ালস হয় আর কীরকম কী আনন্দ হয়। তো আজকের ভিডিওটা তো বাস এইটুকুই। তোমাদের নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও কিন্তু আছে দিদির বিয়ের ব্লগ, ততক্ষণের জন্য স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।